হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে একটি খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। দেখে নেব যে আপনার ক্রাশ, যাকে আপনি মনে মনে ভীষণ পছন্দ করেন, ভীষণ ভালোবাসেন এক প্রকার বলা যেতে পারে, আপনার শয়নে, স্বপনে, জাগরণে, যাকে আপনি সবসময় দেখেন, যার সঙ্গ কামনা করেন, যাকে কল্পনা করে আপনার ভালো লাগে প্রত্যেকটা দিন, যার কথা ভেবে আপনার কেটে যায়, যার অপেক্ষাতে আপনার রাত কাটে, সেই মানুষটির আপনার প্রতি ট্রু ফিলিংসটা কী? অর্থাৎ দেখে নেব আপনার ক্রাশের আপনার প্রতি ট্রু ফিলিংস কী রয়েছে। হতে পারে বন্ধুরা আপনাদের মধ্যে যোগাযোগ রয়েছে, কথাবার্তা রয়েছে, আলাপ পরিচয় রয়েছে, বা এও হতে পারে যে হয়তো কথাবার্তা হয় না, হয়তো শুধুমাত্র চোখে দেখেই পরিচিতি, কোনো রকমের যোগাযোগ, কথাবার্তা বা কোনো রকমের বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা হয়নি কোনো দিন, এরকম হতে পারে। দুই ক্ষেত্রেই দেখে নেব যে আপনার ক্রাশ যিনি, তার ট্রু ফিলিংস কী। ওকে বন্ধুরা, প্রথমেই বলে রাখি এটি কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিজ রয়েছে, কালেকটিভ লেভেলে যারা যারা রয়েছেন সকলের জন্য রিডিং দেওয়া। সো সমস্ত ইনফরমেশনস, সমস্ত মেসেজেস আপনাদের জন্যে নাও হতে পারে। যে যে মেসেজেসগুলো আপনার সাথে রেজোনেট করছে সেগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন, আর বাকি মেসেজেসগুলো কিন্তু অন্যদের জন্যে, সেইগুলো কিন্তু আপনি স্বচ্ছন্দে টাটা বাই বাই বলে দিতে পারেন সেই মেসেজগুলিকে। ওকে, সো বন্ধুরা দেখুন, আমি এখানে 3টি অপশান রেখেছি আপনাদের জন্যে, মেনলি একই লিপস্টিক এগুলো, সুপারস্টে, ভিনাইল ইঙ্ক, মেবলিন নিউ ইয়র্কের, বাট 3টি আলাদা কালার অপশান রয়েছে। এটি হচ্ছে একটু মেরুনিশ রেড, বাট এখানে হয়তো রেড দেখাচ্ছে, নাম্বার 30, আনরিভেলেড, গ্রুপ 1 এটি। এটি পুরো পিওর মেজেন্টা পিঙ্ক, পিঙ্ক কালার দেখাচ্ছে আমি জানি ক্যামেরায়, 150 নাম্বার, স্ট্রাইকিং। ওকে, এটি গ্রুপ 2 এবং এইটি হলো ব্রাউন, 130 এক্সট্রা, এটি হলো গ্রুপ 3। সো বন্ধুরা দেখে নিন, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, রেড, পিঙ্ক, ব্রাউন, 3টি কালার অপশান আপনারা চুজ করে নিন ইনটিউটিভলি, যেটার সাথে আপনারা কানেক্ট করতে পারছেন। একাধিক গ্রুপ যদি আপনাদের অ্যাট্রাক্ট করে থাকে তাহলে তাও সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি রোজকার মতো রিডিং শুরু করব গ্রুপ 1, অর্থাৎ এই রেড কালারের লিপস্টিক বা মেরুন কালারের লিপস্টিক নাম্বার 30 আনরিভেলেড দিয়ে। ওকে, সো বন্ধুরা যারা এই রেড বা মেরুন কালারের, কারণ এটি মেরুন কালার বাট এখানে রেড দেখাচ্ছে একদম, ঠিক রেডও বলবো না, এটা কীরকম বলুন তো, একটা কীরকম ব্রিক রেড টাইপের, মানে ইটের যে রঙটা সেরকম টাইপের অনেকটা দেখাচ্ছে। নাম্বার 30, এটার নাম হলো আনরিভেলেড। যারা এইটি চুজ করেছেন অর্থাৎ গ্রুপ 1 চুজ করেছেন, দেখে নেব যে আপনার ক্রাশ যিনি, যেই মানুষটিকে আপনি পছন্দ করেন খুব বা ভালোবাসেন, যার স্বপ্ন দেখেন, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেন হয়তো আপনি, সেই মানুষটির আপনার প্রতি ট্রু ফিলিংস কী? সে কি আপনাকে নোটিস করেছে? সে কি আপনাকে পছন্দ করে? সে কি চায় আপনাকে? কি বলতে চাইছে সে? দেখে নেব আজকে ট্যারো কার্ডের মাধ্যমে। আপনার ক্রাশ যিনি, যাকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন,
তার ট্রু ফিলিংস কি আপনার প্রতি দেখে নেব। টেম্পারেন্স, ওয়াও। দ্য লাভার্স, very nice. Four of Swords, okay, okay. Three of Wands, Queen of Pentacles, Four of Pentacles, great. The Fool, Two of Swords, and bottom of the deck এসে the World. সো বন্ধুরা, আপনার ক্রাশ যিনি, যার স্বপ্ন আপনার শয়নে স্বপনে জাগরণে রয়েছে, যার চিন্তা, যার থটস, এই মানুষটি কিন্তু আপনাকে বেশ পছন্দ করে মনে মনে। ওকে, এক প্রকার বলা যেতে পারে যে ইনি বুঝতে পারেন যে আপনি মানুষটি এনার প্রতি ক্রাশ খেয়ে রয়েছেন, এবং ইনি জানেন যে আপনাদের সম্পর্ক যদি তৈরি হয় তাহলে এনার খুব একটা কিন্তু মন্দ লাগবে না। ওকে বন্ধুরা, ইনি কিন্তু ব্যাপারটা চাইছেন, কিন্তু কিন্তু কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে মিন্স উনি যে নিজে থেকে আসবেন আপনার কাছে ভালোবাসার প্রস্তাব নিয়ে, বা নিজে থেকে এসে যে উনি অ্যাডমিট করবেন যে আপনি যে ওনাকে পছন্দ করেন সেটা উনি জানেন, এই ক্ষেত্রে কিন্তু ওনার মধ্যে একটা হেজিটেশন কাজ করছে। উনি চাইছেন প্রপোজালটা আপনার তরফ থেকে আসুক, অর্থাৎ আপনি যেন ওনাকে প্রস্তাবটা দেন। উনি নিজে থেকে গিয়ে আপনাকে কোনো কিছু বলতে সাহস পাচ্ছেন না। সেক্ষেত্রে ওনার মনে হচ্ছে যে যদি ওনার ইনটিউশন ওনাকে ভুলভাল গাইড করে থাকে, যদি সত্যি সত্যি আপনি ওনাকে পছন্দ না করেন, ওনার হয়তো এটা মনে হচ্ছে যে আপনি ওনাকে পছন্দ করেন, আপনি ওনাকে ভালোবাসেন, কিন্তু আদৌ ব্যাপারটা তা নয়, হয়তো উনি ভুল ভাবছেন। এবং এই চিন্তাভাবনা, এই ধরনের চিন্তাভাবনা থেকেই না বন্ধুরা, উনি কিন্তু নিজে থেকে কোনো রকমের ইনিশিয়েটিভ নিতে ভয় পান। কিন্তু উনি কিন্তু আপনাকে প্রচণ্ড পছন্দ করেন, আপনাকে ভীষণ একজন ম্যাচিওর্ড মানুষ হিসাবে উনি দেখেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন, উনি কিন্তু আপনাকে ভীষণ ম্যাচিওর্ড একজন ওমেন হিসাবে দেখেন, যিনি সমস্ত দিক ব্যালেন্স করে চলতে পারেন, যিনি কোনো রকমভাবে কোনো কিছু জীবন থেকে মিস আউট হতে দেন না। অর্থাৎ বলে না, একটা কথা আছে যে জীবনে প্রত্যেকটি পান পাত্রের তলানিটুকু অবধি চেখে দেখার একটা টেন্ডেন্সি, অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খুব স্টেবিলিটির সাথে প্রত্যেকটা জিনিস, জীবনের প্রত্যেকটা রূপ রস গন্ধকে উপভোগ করবার যে সামর্থ্য, খুব ঠান্ডা মাথায় খুব স্থির চিত্তের সাথে, সেইটা আপনার মধ্যে আছে। একটা সংসারকে সুন্দরভাবে গড়ে তোলার মতো সামর্থ্য আপনার মধ্যে রয়েছে। ভীষণ কনস্ট্রাকটিভ পার্সোনালিটি হিসাবে উনি কিন্তু আপনাকে দেখেন। এবং আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন যিনি এটা দেখছেন, এই মহিলা যার প্রতি আপনি ক্রাশ খেয়ে রয়েছেন, তিনি নিজে একজন খুব স্টেবল কাইন্ড অফ পার্সোনালিটি, এবং উনি নিজের লাইফে স্টেবিলিটি চান। উনি এটা জানেন যে আপনি যদি ওনার জীবনে আসেন, আপনি ওনাকে স্টেবিলিটি অফার করতে পারবেন। আপনার সাথে হাতে হাত রেখে উনি একটা সুন্দর সম্পর্ক এবং পরবর্তীকালে বিবাহ সংসার গড়ে তুলতে পারবেন। আপনি যদি পুরুষ দেখছেন, তাহলে আপনার মানুষটি কিন্তু এই মানসিকতার মানুষ। এবং আপনারা যদি মহিলারা দেখে থাকেন না, উনি কিন্তু আপনার সম্পর্কে ঠিক এইটাই মনে করেন। এবং আপনাদের মানুষ, আপনারা পুরুষ মহিলা যাই হয়ে থাকুন না কেন, যার প্রতি ক্রাশ খেয়ে আছেন না,
তিনি কিন্তু খুব ভালোভাবেই জানেন, উনি কিন্তু আপনাকে নোটিস করেছেন, এমন নয় যে আপনি আননোটিসড হয়ে রয়েছেন। উনি কিন্তু ভালোভাবেই জানেন যে আপনি ওনার প্রতি বেশ ক্রাশ খেয়ে রয়েছেন, আপনার মনে ওনার প্রতি যথেষ্ট ব্যথা রয়েছে, ভালোবাসা রয়েছে, ভালো লাগা রয়েছে, কিন্তু উনি চান দ্য ভেরি ফার্স্ট স্টেপ, যে লিপ অফ ফেথ, ওটা আপনার তরফ থেকে আসুক। যতক্ষণ আপনি ওনাকে নিজে থেকে এগিয়ে গিয়ে কিছু না বলছেন, উনি কিন্তু চুপচাপ থাকতেই পছন্দ করছেন। এবং আরেকটা ব্যাপার যেটা খুব ম্যাটার করে ওনার কাছে, সেটা হলো আপনাদের উভয়েরই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। উনি নিজেও জীবনে প্রতিষ্ঠিত হতে চান এবং উনি এটাও চান যে আপনি জীবনে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে ওনার কাছে যান। ঠিক আছে, কারণ উনি কিন্তু ভীষণ স্টেবল কাইন্ড অফ মানুষ। এখানে যারাই দেখছেন গ্রুপ 1 যারা চুজ করেছেন, তাদের সম্পর্কের, তাদের কাছে ভালোবাসার সম্পর্কের যে প্রাথমিক অর্থ, সেটা হলো অবশ্যই ভালোবাসা, তার সাথে স্থায়িত্ব। এবং স্থায়িত্বের জন্যে আজকালকার দিনে যে কোনো জিনিসকে স্থায়ী করবার জন্য যেটা প্রচণ্ড দরকার হয়, সেটা হলো আর্থিক সামর্থ্য। এবং এই ব্যাপারটার সম্পর্কে কিন্তু আপনার মানুষটি, যার প্রতি আপনি ক্রাশ খেয়ে আছেন, তিনি ভীষণ রকমের কনসার্নড যাকে বলা যেতে পারে। তো উনি কিন্তু ওই ফিল্মি টাইপের প্রেম, দুজনে বাড়ি থেকে পালিয়ে গেলাম, একে অপরের প্রতি ক্রাশ, দুজনে বাড়ি থেকে পালিয়ে গেলাম, বেশ একটা ইন্টিমেসি হলো, বেশ একটা রিলেশনশিপ হলো, ফিজিক্যাল রিলেশনশিপ হলো, তারপরে টাটা বাই বাই করে দিলাম, ওই ধরনের হালকা ধরনের চিন্তাভাবনা করার মানুষ কিন্তু আপনার মানুষটি নন। উনি কিন্তু সম্পর্কে স্টেবিলিটি চাইছেন। উনি জানেন ওনাকে স্টেবিলিটি দেওয়ার মতো পাওয়ার রয়েছে, আপনি একজন জেনুইন পার্সোনালিটি। কিন্তু উনি অবশ্যই তার সাথে সাথে চান, উনি নিজেও চান নিজে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে, সক্ষম হতে, এবং উনি এটা চান যে আপনিও আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয়ে, সক্ষম হয়ে ওনার কাছে প্রপোজাল নিয়ে আসুন। ব্যাপারটা যেন এরকম না হয় যে আপনার কাজকর্ম কিছু নেই, কাজকর্মের কোনো বালাই নেই, উপার্জনের কোনো ক্ষমতা নেই, অথচ আপনি প্রেমের প্রস্তাব নিয়ে চলে এলেন। এরকম জিনিস কিন্তু উনি একসেপ্ট করতে পারবেন না। এখানে অনেকেই আছেন, বিশেষ করে যারা মহিলারা যারা দেখছেন, এখানে হতে পারে আপনারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং বা স্টেবল, বা এটাও সম্ভব হতে পারে যে পুরুষরা যদি দেখে থাকেন যার প্রতি আপনি ক্রাশ খেয়ে রয়েছেন, সেই মানুষটি, সেই মহিলাটি ফাইন্যান্সিয়ালি স্টেবল অ্যান্ড স্ট্রং। এখানে যিনি ফেমিনিন এনার্জি, পুরুষ মহিলা নির্বিশেষে উভয়েরই ফেমিনিন এনার্জি হতে পারে, অনেক পুরুষেরও ফেমিনিন এনার্জি থাকে। এখানে ফেমিনিন এনার্জি যারই, পুরুষ মহিলা নির্বিশেষে যারই, আপনার বা আপনি যার প্রতি ক্রাশ খেয়ে আছেন, ফেমিনিন এনার্জি কিন্তু এখানে ফাইন্যান্সিয়ালি ভীষণ রকমের স্ট্রং। এবং এই ফেমিনিন এনার্জি কিন্তু এক্সপেক্ট করছে যে ম্যাসকুলিন এনার্জিও সেই সিমিলার স্ট্রেংথ নিয়ে আসুক, তবেই একটা কনস্ট্রাকটিভ রিলেশনশিপ, স্টেবল রিলেশনশিপ গড়ে উঠতে পারে। উনি এটাই এক্সপেক্ট করছেন। উনি আপনার ভালোবাসা, ভালো লাগার কথা মনে মনে কিন্তু জানেন, কিন্তু উনি নিজে থেকে কোনো স্টেপ নেবেন না। উনি এক্সপেক্ট করছেন আপনি কোনো স্টেপ নেবেন, আপনি গিয়ে ওনাকে সাহস করে বলবেন, প্রপোজ করবেন, ভালো লাগা, ভালোবাসা বা বিবাহ প্রস্তাব দেবেন। উনি কিন্তু তাতে সাড়া দেবেন। এবং উনি কিন্তু এরকমভাবে মানে কোনো হালকা প্রেম, আলগা আলগা সম্পর্ক, হাওয়ায় ভেসে যাওয়া এই ধরনের মানুষ নন। ভীষণ স্ট্রং পার্সোনালিটি, ভীষণ কাম, কোয়াইট। ইনি সংসার ভালোবাসেন, ইনি একজন ভালো পিতা বা মাতা হতে পারবেন। ইনি ব্যালেন্স করে সব দিক মানিয়ে গুছিয়ে চলতে পছন্দ করেন, এবং ইনি চাইছেন যে ইনি সিমিলার এনার্জি অ্যাট্রাক্ট করতে চান। এবং এই জন্যই না ইনি চুপ করে রয়েছেন। ইনি দেখতে চান, ইনি চুপচাপ বসে বসে দেখতে চান যে আপনি কি করেন। উনি আপনার থেকে অ্যাকশন এক্সপেক্ট করছেন, এবং উনি কিন্তু একটা স্টেবল রিলেশনশিপ গ্রাউন্ড করতে চাইছেন। বন্ধুরা, আমি আরেকটি পাইল থেকে একটু দেখব যদি আরও কোনো এক্সট্রা মেসেজ আসে, পরে আমি নিয়ে নেব আপনাদের জন্য গাইডেন্স ওরাকল কার্ড থেকে। এবং আপনাদের বটম অফ দ্য ডেক দ্য ওয়ার্ল্ড এসেছিলো, তো আপনাদের রিলেশনশিপে কিন্তু কমপ্লিশন আসতে পারে, কিন্তু তখনই সেটা আসবে যখন আপনাদের দুজনেরই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে। কারণ উনি কিন্তু এটা এক্সপেক্ট করেন যে আপনিও ফাইন্যান্সিয়ালি স্টেবল হবেন, আপনার একটা নিজের দাঁড়ানোর জায়গা থাকবে,
একেবারে কপর্দক শূন্য হয়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালে, ওনাকে প্রপোজ করলে উনি কিন্তু খুব একটা সাড়া দিতে চাইবেন না। ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, আবেগের থেকেও বেশি প্র্যাকটিক্যালিটিটা বেশি। ওকে, পেজ অফ ওয়ান্স, ওকে, দ্য ডেভিল, ওকে, দ্য লাভার্স অ্যান্ড দ্য ডেভিল। প্রচুর সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে বন্ধুরা। সিক্স অফ কাপস, ইনি হতে পারেন আপনার চাইল্ডহুড ক্রাশ, চাইল্ডহুড ফ্রেন্ডস হতে পারেন। ফাইভ অফ ওয়ান্স, ওকে ওকে, লোকলজ্জার ভয়ও রয়েছে। মাদার অফ সোর্ডস মানে কুইন অফ সোর্ডস, এবং এটা কি এসে সেভেন অফ সোর্ডস। দ্য ম্যাজিশিয়ান, প্রচুর পোটেনশিয়াল রয়েছে এই রিলেশনশিপটায়। ওকে, বাট হতে পারে না বন্ধুরা আপনি ওনার থেকে, ওনার সামনে হয়তো আপনি এখনও পুরোপুরি ধরা দেননি, আপনাদের মধ্যে যোগাযোগ থাকতে পারে, না থাকতে পারে, কথাবার্তা হতে পারে, নাও হতে পারে, শুধু হয়তো চোখে দেখে ভালো লাগা ভালোবাসা হতে পারে, বা হয়তো দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে। চাইল্ডহুড ক্রাশ হতে পারেন আপনি এই মানুষটির, বা এই মানুষটি আপনার চাইল্ডহুড ক্রাশ হতে পারে। চাইল্ডহুড থেকে হয়তো আপনাদের সম্পর্ক রয়েছে, আপনি এনাকে ভালোবাসেন, ইনি বোঝেন কিন্তু পাত্তা দেন না, পাতি কথা। প্রচুর সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে, পাত্তা দেন না ইনি। এটা তো আপনাকে উনি বাইরে বাইরে দেখাচ্ছেন, ভিতরে ভিতরে কিন্তু উনি চাইছেন। লাভার্স কার্ড এসে প্রথমে, তারপর দ্য ডেভিল কার্ড, ভিতরে ভিতরে কিন্তু উনি আপনার প্রতি সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড। উনি কিন্তু চাইছেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা দানা বাঁধুক, তার সাথে সাথে উনি আবার স্টেবিলিটি চাইছেন। ওকে, এবং কোথাও না এখানে ফেমিনাইন এনার্জি কিন্তু খুব স্ট্রং। কুইন অফ পেন্টিকলস, কুইন অফ সোর্ডস, এখানে ফেমিনাইন এনার্জি কিন্তু খুব স্ট্রং। আপনি কিন্তু যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, কোনো মহিলাকে আপনি ভালোবাসছেন, ক্রাশ খেয়ে রয়েছেন, এই মানুষটি কিন্তু সমমর্যাদাপূর্ণ সম্পর্কে বিশ্বাসী, এবং এই মানুষটি ভীষণ আত্মবিশ্বাসী। ইনি কিন্তু আপনার সাথে সমান সমান জায়গায় থাকতে চাইবেন, মানে স্ত্রী বা গার্লফ্রেন্ড, তাকে পায়ের তলায় রাখবো, তাকে দাবিয়ে রাখবো, তাকে কোনো মর্যাদা দেব না, তার ইগোকে হার্ট করে তাকে নিচা দেখিয়ে চলবো, এই রকম চিন্তাভাবনা যদি আপনি রেখে থাকেন, আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন এবং এই ধরনের চিন্তাভাবনা রাখছেন, তাহলে কিন্তু এর সাথে আপনার জমবে না, কারণ এনার নিজস্ব পার্সোনালিটি কিন্তু ভীষণ স্ট্রং, এবং কিছু কিছু ক্ষেত্রে এনার মুখের ভাষাও যথেষ্ট শার্প, সোজাসুজি স্ট্রেট কাট কথা বলবেন। কোনো সময় সেটাকে হার্ট করেও যেতে পারে আপনাকে বা যে কোনো মানুষকে। ইনি কিন্তু নিজে ভীষণ গ্রাউন্ডেড, ইনি কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নিতে পিছপা হন না, এবং হতে পারে না ইনি কোনো কিছু আপনার থেকে লুকোচ্ছেন নিজের অতীত সম্পর্কে, বা হতে পারে আপনি এনার থেকে কিছু লুকিয়ে এনার সাথে মেলামেশা করছেন বা করবেন বলে ভাবছেন। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের দুজনকেই বলা হচ্ছে, আপনি যেহেতু শুনছেন, এখানে আপনাকে আমি বলছি, এখানে আপনার ক্রাশ তো অবশ্যই জানি না সে শুনছে কি না। এখানে কিন্তু আপনাদের জন্য এটাই গাইডেন্স যে একে অপরের সাথে যখনই আপনারা কথাবার্তা বলবেন বা আপনাদের মধ্যে যোগাযোগ স্থাপন হবে, আস্তে আস্তে কিন্তু একে অপরের মন বুঝে নিজেদের সম্পর্কে সত্যিগুলো একে অপরকে জানাবেন। কোনো কিছু লুকিয়ে সম্পর্কে গেলে ভবিষ্যতে যখন জানাজানি হবে, তখন কিন্তু ব্যাপারটা খারাপ দিকে টার্ন নিতে পারে। আপনার অতীত জীবনে যদি এমন কোনো সম্পর্ক থেকে থাকে বা কোনো ঘটনা থেকে থাকে যেটা নিয়ে আপনি মনে মনে একটু লজ্জিত, কুণ্ঠিত, বা আপনার কোনো কষ্ট রয়েছে, না ভালো লাগা রয়েছে, অপছন্দ রয়েছে, সেটা কিন্তু আপনি পরিষ্কারভাবে এনাকে জানাবেন, ঠিক আছে? এবং এনারও যদি অতীতে থেকে থাকে এমন কিছু, ইনি যদি আপনার কাছে কনফেস করেন, এবং সেটা যদি শুরুতেই হয়, তাহলে কিন্তু সেটা আপনাদের সম্পর্কটাকে ভীষণ একটা হেলদি সম্পর্কে একটা হেলদি সম্পর্কে কনভার্ট করতে সাহায্য করবে। প্রচুর লোকে না প্রচুর কথা বলবে, কারোর কথায় কান দেবেন না। আপনারা যদি নিজেদের জায়গায় স্ট্রং থাকেন, একে অপরের পাশে দাঁড়ান না, কেউ কিছু করতে পারবে না। এবং এখানে না অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি রয়েছে। উনি যে এক্সপেকটেশন করছেন আপনার থেকে অ্যাকশন হতে পারে, আপনি অ্যাকশন নেবেন, এবং মোটামুটি না এটা আগামী 5-6
to 7 উইকস আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। 5, 6, 7 উইকস, মানে 5, 6 এবং 7 সপ্তাহের মধ্যে কিছু একটা ঘটবে। হয় আপনি এনাকে বলবেন কিছু, বা এনার তরফ থেকে কোনো একটা পজিটিভ ইশারা কিছু একটা পাবেন, কোনো একটা কনফেশনের জায়গা তৈরি হচ্ছে, এবং আপনাদের রিলেশনশিপে এটা প্রচুর পোটেনশিয়াল। ওকে বন্ধুরা, আমি ওরাকল কার্ড দেখে নেব কি আসছে আপনাদের জন্যে। এই ওরাকল কার্ডটা না শাফল করা ভীষণ প্রবলেমের, এত পাতলা। ওকে, এটি আমি নিয়ে নেব। Close your eyes and tell yourself that you deserve to feel joyful. You can allow joy into your life regardless of the circumstances you currently find yourself in. বন্ধুরা, আপনারা যদি মনে করে থাকেন যে এই যে আপনার ক্রাশকে, আপনার ভালোবাসার মানুষটিকে আপনি পটাতে পারছেন না বলে আপনি ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছেন, কষ্টের মধ্যে রয়েছেন, তাহলে প্লিজ নিজের চোখ বন্ধ করুন এবং একবার নিজেকে বলুন যে আপনিও আনন্দিত হওয়ার যোগ্য, আপনিও জীবনে সমস্ত আনন্দ পাওয়ার ক্ষমতা রাখেন। নিজের জীবনে আপনি আনন্দকে আসতে দিন, পরিস্থিতি যাই হোক না কেন। সবসময় চেয়ারফুল থাকুন, জয়ফুল থাকুন, তাহলেই কিন্তু আপনি লাভ, অ্যাবান্ডান্স এবং নিজের ক্রাশকেও অ্যাট্রাক্ট করতে পারছেন। এবং এখানে কিন্তু কোনো রকমের ডাউট নেই। আপনি যত বেশি নেগেটিভ এনার্জিতে থাকবেন, যত বেশি মন খারাপ করে থাকবেন, তত কিন্তু দেখবেন আপনার ভালোবাসার মানুষটি বা আপনার ক্রাশ, আপনার মন খারাপ হলে যথারীতি দেখবেন শরীরের উপর, চেহারার উপর তার এফেক্ট পড়ে। এবং যত আপনি এই মন খারাপ নিয়ে থাকতে থাকবেন না, আপনি মানুষকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারবেন না। ঠিক আছে, পজিটিভ এনার্জিসগুলো অ্যাট্রাক্টেড হয় না। তো আপনি যত চেয়ারফুল থাকবেন, জয়ফুল থাকবেন, ডিফিকাল্ট সিচুয়েশনগুলো কোপ আপ করে যত সামনের দিকে এগিয়ে চলবেন না, তত দেখবেন কিন্তু আপনার মানুষটিও, যার প্রতি আপনি ক্রাশ খেয়ে বসে রয়েছেন, সে আপনার পজিটিভিটি দেখে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। ওকে, এখান থেকে একটি কার্ড নেব। Forgiving and learning. As you release and heal the past, you experience more love in your present moments. বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের অতীতে, হয় আপনার নয় আপনার মানুষটির অতীতে কোনো রকমের সম্পর্ক থাকতে পারে, বা কোনো এমন ঘটনা, ছোটোবেলায় হয়তো কোনো মলেস্টেশন বা কোনো রকমের খারাপ অভিজ্ঞতা, যেটা হয়তো আপনাদের সম্পর্কে জড়াতে কিছুটা হেজিটেশন ফিল করায়, বা আপনারা কমফোর্টেবল হন না যখন এই সম্পর্কের কথা মনে করেন। এরকম যদি কোনো পাস্ট এক্সপিরিয়েন্স থেকে থাকে না, তাহলে নিজেকে ক্ষমা করুন বন্ধুরা। এবং নিজের প্রতি কোনো রকমের ঘেন্না, লজ্জা, ভয় নিয়ে এগোবেন না। নিজেকে যত তাড়াতাড়ি ক্ষমা করতে পারবেন এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে পারবেন, তত কিন্তু আপনাদের পক্ষে, আপনাদের সম্পর্কের পক্ষে সেটা ভালো হবে। যদি কোনো রকমের অতীত যা আপনাকে কষ্ট দিয়েছিল, সেটা শেয়ার করতে পারেন আপনার মানুষটির সাথে, এবং সেখান থেকে যদি অ্যাকসেপ্টেন্স পান, এবং ভাইস ভার্সা আপনার মানুষটিও যদি তার অতীতের কষ্ট আপনার সাথে শেয়ার করে, এবং আপনি যদি কেয়ারফুলি সেটাকে নিয়ে অ্যাকসেপ্ট করতে পারেন। অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না অতীতের ঘটনা, সেটা পালিয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে ট্রু লাভ যেখানে থাকে, সেখানে কিন্তু আমরা মানুষটির অতীত শুনে সেই অতীতের প্রতি সহানুভূতিশীল হই, সেখানে পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকে না। আপনি যদি তার অতীতের ঘটনাগুলো সে যদি শেয়ার করে, বিশ্বাস করে, সেগুলো শুনে যদি আপনি তাকে ভালোবাসা দেন, অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসেন, এবং তার ক্ষেত্রেও সেটা, সে যদি আপনার অতীতের ঘটনা শুনেও আপনার পাশে চলার অঙ্গীকারবদ্ধ হয়, যে সে সমস্ত কিছু জেনে শুনে আপনার পাশেই সারা জীবন থাকবে, তার থেকে বেশি সুন্দর আর পবিত্র কিন্তু কিছু হয় না। ওকে, তো নিজের অতীতকে ভুলে যান, সেখান থেকে শিক্ষা নিন। ভুলে তো আমরা যাই না, আমি এর আগেও এই কথাটা বলেছি যে ভুলে যাওয়া বা মন থেকে মুছে ফেলা যায় না, কোথাও না কোথাও স্মৃতি থেকেই যায়। কিন্তু সেই অতীত থেকে শিক্ষা নিন, নিজেকে ক্ষমা করুন, যারা হয়তো খারাপ করেছিল তাদেরকে ক্ষমা করুন, মনের মধ্যে কোনো গ্রাজ রাখবেন না। সেটা কিন্তু ক্রমাগত আপনাকেই
বিধ্বস্ত করবে। সামনের দিকে এগোন, যাকে ভালোবাসেন তাকে ম্যানিফেস্ট করুন, পজিটিভিটির সাথে ম্যানিফেস্ট করুন। এবং সবসময় না এইভাবে চিন্তা রাখবেন যে যদি পাই তো ভালো, ঈশ্বরের ইচ্ছা। যদি না পাই সেখানেও নিশ্চয়ই ইউনিভার্সের কোনো না কোনো একটা প্ল্যানিং রয়েছে। হয়তো আমার জন্যে যে তৈরি হয়েছে, বা আমি হয়তো অন্য এমন কাউকে ডিজার্ভ করি যে শুধু আমার জন্যে তৈরি হয়েছে, বা আমার জন্য যে তৈরি হয়েছে সে হয়তো আমার জীবনে আসবে বলে এটা হলো না। এরকম পজিটিভ মাইন্ডের সাথে ম্যানিফেস্ট করবেন, তাহলে দেখবেন বন্ধুরা অবশ্যই কিন্তু মিলন সম্ভব হয়। ওকে, সো গ্রুপ 1, ক্রাশ তো আপনার প্রতি অলরেডি ক্রাশ খেয়ে বসে রয়েছে, চিন্তার কি আছে? কোনো চিন্তার ব্যাপার নেই। ওকে, এই ছিল আপনাদের জন্য রিডিং গ্রুপ 1। দেখে নিলাম যে আপনার ক্রাশ তার ট্রু ফিলিংস কি আপনার প্রতি। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারা না সাবস্ক্রাইব করছেন না, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং কনস্ট্রাকটিভ কমেন্ট করলে অবশ্যই আমি সেখান থেকে বোঝার চেষ্টা করব। আপনারা যদি ক্রিটিসিজম করেন, সেটা যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয়, তাহলে অবশ্যই আমি সেখান থেকে বোঝার চেষ্টা করব যে আপনারা কী চাইছেন। আর উল্টোপাল্টা কথা বা নিজের মনের হিংসা বা বিদ্বেষ পূর্ণ কথাবার্তা দিয়ে যদি আমার কমেন্ট বক্স ভরান, তাহলে অবশ্যই আমি সেগুলোকে পাত্তা দেব না। অবশ্যই সেগুলো আমার কমেন্ট বক্সে স্থানও পাবে না, সেটা আমি আপনাদের জানিয়ে রাখতে চাই। সো যাকগে, পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু অবশ্যই অপশান খোলা রয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেখবেন এবং সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফোন করবেন না দয়া করে কেউ, হোয়াটসঅ্যাপ করে আপনারা জানতে চাইতে পারেন। আমি সমস্ত ডিটেলস, ফি স্ট্রাকচার আপনাদের দিয়ে দেবো সেখানে, কারণ পার্সোনাল রিডিং অবশ্যই পেড রিডিং। সো খুব ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। সো এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব বন্ধুরা। গ্রুপ 2, যারা এই পিঙ্ক কালারের লিপস্টিকটি বেছে নিয়েছেন, নাম্বার 150 স্ট্রাইকিং। দেখে নেব আপনার ক্রাশ, যিনি, যার প্রতি আপনি ক্রাশ খেয়ে বসে রয়েছেন, খুব পছন্দ করেন, আপনার শয়নে স্বপনে জাগরণে এই মানুষটি, তার ট্রু ফিলিংস কি আপনার প্রতি, অর্থাৎ সে কি ভাবছে। আপনি তো তাকে পছন্দ করে বসে আছেন, মনে প্রাণে চাইছেন তার সাথে আপনার মিলন হোক, সে আপনার সাথে কথা বলুক, পাত্তা দিক। হতে পারে আপনাদের মধ্যে কথাবার্তা হয়, হতে পারে আপনাদের মধ্যে কথাবার্তা হয় না, শুধুমাত্র চোখের আলাপ, চোখে দেখে আলাপ। তো দেখবো সেই মানুষটির ট্রু ফিলিংস কি আপনার প্রতি। ওকে, গ্রুপ 2। লাভ রিডিং আজকের রিডিংটি, এবং টপিকটিও খুব ইন্টারেস্টিং টপিক। আপনারা অনেকেই হয়তো জানতে আগ্রহী আপনাদের ক্রাশের ট্রু ফিলিংস আপনাদের প্রতি। তো দেখে নেব আমি আজকে যে আপনাদের ক্রাশেদের আপনাদের প্রতি ট্রু ফিলিংসটা ঠিক কী। ওকে, Four of Cups. Okay, Two of Cups. Okay, lots of cups energy, emotions উপচে পড়ছে। Page of Swords. Okay, interesting. And Nine of Cups. Okay, অদ্ভুত কন্ট্রাডিক্টরি মানসিকতা আপনার মানুষটির।
পরস্পর বিরোধী চিন্তাভাবনায় ভর্তি এনার মাইন্ডসেট। আমি একটু এক্সপ্লেন করে নেব আগে, তারপরে আমি আপনাদেরকে বলবো। 4 of Pentacles, 4 of Cups are against a 4 of Pentacles. Okay, 9 of Swords. Well, 8 of Pentacles. এবং 3 of Wands. Okay, 2 of Swords, bottom of the deck এসছে। অনেকগুলো বিষয় এসে গেছে বন্ধুরা, আমি একটু গুছিয়ে নিই আগে। কিভাবে মেসেজ আপনাদের কাছে কনভে করব, আগে গুছিয়ে নিই। আপনি যার প্রতি ক্রাশ খেয়ে বসে রয়েছেন, যাকে আপনি ভীষণ পছন্দ করেন মনে মনে, সামনে সামনে হয়তো বলতে পারেননি এখনো অবধি, প্রপোজ করে উঠতে পারেননি, বা হয়তো আপনি প্রপোজ এনাকে করেছেন। ওকে, গ্রুপ 2তে কিন্তু এটা আসছে যে আপনাদের মধ্যে কেউ কেউ আপনাদের ক্রাশকে হয়তো প্রপোজও করেছেন, আকারে ইঙ্গিতে হয়তো জানিয়েছেন, চিঠির মাধ্যমে, কোনো মেসেজের মাধ্যমে, কোনো গানের মাধ্যমে, কোনো গিফটের মাধ্যমে যে আপনি এনাকে ভালোবাসেন, পছন্দ করেন। আপনার মানুষটি কিন্তু ডিনায়ালে রয়েছেন, এবং তার সবথেকে বড় কারণ হলো অতীতে ইনি যাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট বলে ধরেছিলেন, মনে করেছিলেন, সেই সম্পর্ক থেকে ইনি চূড়ান্তভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এনার ব্রেকআপ হয়েছে অতীতে, সেই ব্রেকআপ থেকে ইনি হাড়ে হাড়ে শিক্ষা নিয়েছেন, এবং এই মানুষটি খুব ইমোশনাল মানুষ, কিন্তু ইনি চেষ্টা করে যাচ্ছেন না নিজের লজিক্যাল মাইন্ড নিয়ে নিজের ভবিষ্যতের পথ সুগম করা। অর্থাৎ একজন আদ্যন্ত ইমোশনাল মানুষ যদি নিজের টিমোশনকে ত্যাগ করে নিজের লজিক্যাল মাইন্ডকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে চান, তাহলে তার অবস্থা কীরকম হয় বুঝতে পারছেন তো? অন্তর্দ্বন্দ্ব প্রচুর রয়েছে, এবং এই মানুষটি না হয়তো আর্থিকভাবে ইনি স্বাধীন, আর্থিকভাবে প্রচুর স্বাধীনতা রয়েছে এনার, ইনি হয়তো নিজের কেরিয়ারটাকে খুব সুন্দর, এবং ইনি এই মানুষটি কেরিয়ারের পিছনে ভীষণ পরিশ্রম করেন। আইটি সেক্টর বা ফাইন্যান্স কোনো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হওয়া বা মাথার কাজ করেন এরকম কোনো মানুষ হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই মানুষটি কিন্তু কেরিয়ারের দিকে মন দিয়েছেন, নিজে আর্থিক স্বাধীনতা ভীষণ উপভোগ করছেন, কর্মে বিশ্বাসী হয়ে পড়েছেন, ভালোবাসাকে অত আর গুরুত্ব দিতে চাইছেন না। এনার প্রাইমারি ফোকাস এখন নিজের কেরিয়ার তৈরি করা, নিজের বাড়ি গাড়ি, মাথার ছাদ ইত্যাদিকে সুস্থিত করা। ইনি মোটেই ভালোবাসা প্রেম টেম নিয়ে ভাবতে পারছেন না, চাইছেন না, কারণ অতীতে কিন্তু এনার বড় ক্ষত রয়েছে। এনার মন খুব খারাপভাবে ভাঙা হয়েছে, কেউ ভেঙেছে, যাকে ইনি অনেকটা বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন। ইনি হয়তো বুঝতে পারেন যে আপনি এনাকে পছন্দ করেন, ভালোবাসেন, বা আমি তো যেটা বললাম গ্রুপ 2 অনেকে প্রপোজ করেওছেন, আকারে ইঙ্গিতেও হয়তো জানিয়েছেন, বিভিন্নভাবে, বিভিন্ন ইশারার মাধ্যমে, বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে, কিন্তু এই মানুষটি কিন্তু ডিনায়ালে রয়েছেন। এখন উনি প্রেম ভালোবাসা নিয়ে ভাবতে রাজি নন। প্রচুর কনফিউশন। 2 of Swords এসেছিল এবং 9 of Swords প্রচুর, এবং ইনি নিজের লজিক্যাল মাইন্ডকে কাজে লাগাতে চাইছেন। ইনি একজন আদ্যন্ত ইমোশনাল মানুষ, হয়তো উনি এটা ভাবেন যে আমি আগে অনেক বোকা ছিলাম কারণ আমি ইমোশনাল ছিলাম, এবং এই জিনিসটা মানুষটা খুব ভুল ভাবে। ইমোশনাল হয়ে যাওয়া মানে কিন্তু বোকা নয়, এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে ইমোশনাল হওয়াটা না খুব স্বাভাবিক ব্যাপার। যেখানে ভালোবাসা আছে, যেখানে বিশ্বাস আছে, সেখানে কিন্তু সমস্ত মানুষ লজিক্যাল হতে পারেন না,
এবং আঘাত পেয়ে পরবর্তীকালে ভাবেন আমি কি বোকা ছিলাম, কিন্তু এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই কথাটা চিন্তা করা একটা ভুল। আপনি ভালোবেসেছিলেন, আপনি বিশ্বাস করেছিলেন বলেই না আপনি এগিয়েছিলেন, উজাড় করে চেয়েছিলেন মানুষটিকে। সে যদি প্রতারণা করে থাকে, সে যদি ধোঁকা দিয়ে থাকে, তাহলে সেই দায় আপনার নয়। আপনার মানুষটি যার প্রতি আপনি ক্রাশ খেয়ে রয়েছেন, তিনি কিন্তু আগে প্রচুর ইমোশনাল ছিলেন, প্রচুর ইমোশনাল ইনভেস্টমেন্ট ছিল এনার আগের সম্পর্কে। ওকে, এনার অতীতে যে সম্পর্ক ছিল না, প্রচুর তাতে এনার ইমোশনাল ইনভেস্টমেন্ট ছিল। ইনি ইমোশনালি প্রচুর ইনভেস্ট করেছিলেন। সম্পর্কটা খুব খারাপভাবে ভাঙে এবং হতে পারে না এনার অতীতের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার পিছনে কোনো বাইরের কারোর হাত রয়েছিল। ব্ল্যাক ম্যাজিক, ট্যাক ম্যাজিক, এই সমস্ত এনার্জিও থাকতে পারে। এবং আপনার মানুষটি না ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। ইনি অনেক কষ্টে সেই অন্ধকার থেকে নিজেকে বার করে আনেন। পড়াশোনায় মন দিয়েছিলেন, কাজে মন দিয়েছিলেন, এবং সেখান থেকে উনি আজকে একটা সাকসেস হয়তো পেয়েছেন নিজের জীবনে, কিন্তু ভালোবাসা, প্রেম, এইগুলোর জায়গা কিন্তু ওনার জীবনে চিরতরে একটা ভীষণ আনসার্টেন হয়ে গেছে। উনি হয়তো নিজে সম্বন্ধে এখন এইভাবে ভাবেন যে আমি আগে কি বোকা ছিলাম, আমি ইমোশনাল ছিলাম, এখন আমি খুব লজিক্যাল হয়ে গেছি। এবং নিজের লজিক্যাল মাইন্ড দিয়ে নিজের ইমোশনকে সমানে সাপ্রেস করতে করতে না, চাপতে 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 ওনার বাইরেটা না পাথরের মতো হয়ে গেছে। উনি বুঝতে পারছেন আপনি ওনাকে ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু ডিনায়াল, সাড়া দিতে আগ্রহী নন, ইচ্ছুক নন। নিজের কেরিয়ার তৈরি করা বা নিজের পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করতেই বেশি আগ্রহী। উনি আর নিজেকে কষ্ট দিতে চাইছেন না। ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আপনার মানুষটি, আপনি যার প্রতি ক্রাশ খেয়ে রয়েছেন, ইনি নিজের ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট পেয়েছেন। হয়তো এনার ব্যবহারেও কখনো কখনো সেটা রিফ্লেক্ট করে। মাঝে মাঝে অনাবশ্যক রকমের রুড হয়ে পড়েন আপনার প্রতি বা এনার ফ্যামিলির মানুষদের প্রতি, এনার বন্ধুবান্ধবদের প্রতি। ইমোশনালি আউটবার্স্ট হয়ে যান কখনো কখনো, পাবলিকালি কেঁদে ফেলেন, এমনও হতে পারে, বা হয়তো রাগে ফেটে পড়লেন সামান্য ব্যাপারে। কারণ ইনি কিন্তু, এই মানুষটি না, নিজের হৃদয়ের যে ট্রু ফিলিংস, ক্রমাগত সেই ফিলিংসটাকে চাপছেন, চেপে চলেছেন। এবং সেটা না খুব খারাপভাবে এনাকে এফেক্ট করছে ভিতরে ভিতরে। আপনার মানুষটি কষ্টে রয়েছেন, দুঃখে রয়েছেন, এনার জীবনে ভালোবাসা, ট্রু লাভের খুব প্রয়োজন রয়েছে। দেখি আর কিছু মেসেজ যদি আসে। 8 অফ কাপস, একটা বৈরাগ্য, একটা সব কিছুতে 5 অফ পেন্টিকলস, হার্ট ব্রেক, ফাইন্যান্সিয়াল লস। এমনও হতে পারে যে আপনার মানুষটি হয়তো এতটাই ইমোশনালি ইনভেস্টেড ছিলেন যে আপনার মানুষটি নিজে প্রাক্তনের পিছনে টাকা পয়সাও প্রচুর খরচা করেছেন এবং সেই সমস্ত সব কিছুই ভুলে গেছে। কোনো প্রতিদান দেয়নি। ফাদার অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, বললাম না বন্ধুরা, ইনি কিন্তু বিহেভিয়ার এনার খুব রুড হয়ে গেছে। এবং এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক জিনিস এটা। আপনি যদি নিজের ইমোশনকে সমানে সাপ্রেস করতে থাকেন, সমানে চাপতে থাকেন না, আপনি নিজে খুব ইমোশনাল মানুষ, অথচ সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে বা 360 ডিগ্রি ঘুরে গিয়ে আপনি ক্রমাগত নিজেকে সবার কাছে লজিক্যাল দেখানোর চেষ্টা করছেন, প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছেন। আপনি যেটা নন সেইটা সবাইকে দেখানোর চেষ্টা করছেন, নিজেকে সেইভাবে সবার কাছে প্রুভ করতে চাইছেন। তো অবভিয়াসলি আপনি নিজের ইমোশনকে সাপ্রেস করছেন এবং সেখানে মেজাজ গরম হওয়াটাই স্বাভাবিক, মেজাজ গরম থাকাটাই স্বাভাবিক। 7 অফ পেন্টিকলস, কেরিয়ারের দিকে মন দিয়েছেন। 5 অফ ওয়ান্স, প্রচুর মানে কনফ্লিক্ট। 3 অফ কাপস, ভালো বন্ধুবান্ধব আছেন এনার। 10 অফ পেন্টিকলস, ইনি বিয়েতে না খুব বিশ্বাস করেন বন্ধুরা। ওকে,
আপনি যদি এনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে পারেন তবে ইনি অ্যাকসেপ্ট করতে পারেন, কারণ ইনি না ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা, আশ্রয়, স্টেবিলিটি, স্থায়িত্ব, গুরুত্ব ইত্যাদি খুঁজছেন। ওকে গ্রুপ 2, আপনার রেসপন্সিবিলিটিটা কিন্তু সেক্ষেত্রে প্রচুর বেড়ে যাচ্ছে। আপনি যদি এনাকে ভালোবাসেন, ইনি যদি শুধু আপনার ক্রাশ হয়ে থাকেন তাহলে ওকে আপনি ভাবতে পারেন, কারণ এই মানুষটিরা নিজে খুব কষ্ট পেয়েছেন অতীত থেকে এবং সেখান থেকে অনেক লড়াই করে নিজেকে তুলে এনেছেন। ভালোবাসা, প্রেম, ওই পিঙ্কি চিঙ্কি লাভ, ক্যাজুয়াল রিলেশনশিপের প্রতি এনার মন একেবারে উঠে গেছে, একটা বৈরাগ্য ভাব, অনেক শক্ত হয়ে গেছেন। ইনি নিজের কেরিয়ারে মনোনিবেশ করেছেন, প্রচুর লোকে এনাকে অনেক কথা শুনিয়েছে, অনেক কথা ইনি শুনেছেন, নিজের সম্বন্ধে হয়তো বদনাম শুনেছেন, কারো আমি ফাইন্যান্সিয়াল লস দেখছি এখানে, হয়তো চাকরি বাকরিও হারিয়ে ফেলেছিলেন এক সময়, বা হয়তো আপনার এই ক্রাশ মানুষটি নিজের প্রাক্তনের পিছনে, যেটা আমি আগেও বললাম, প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন, সেই সব টাকা পয়সা নিয়ে বেশ ভালো রকমের সেই টাকা পয়সা ব্যবহার করে আপনার মানুষটিকে ছেড়ে দিয়ে চলে যায়, পালিয়ে যায়, এবং এনার খারাপভাবে হার্ট ব্রেক হয়েছিল। সেখান থেকে এই মানুষটি না একটা ভীষণ শক্তিশালী মানুষ হিসাবে এখন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু এনার মনটা কিন্তু এখনও সেই ভাঙা মন হয়ে রয়েছে। এনার কিছু বিশ্বাসযোগ্য বন্ধুবান্ধব রয়েছেন যারা হয়তো এনার সম্পর্কে জানেন। ইনি কিন্তু এক্সপেক্ট করছেন ম্যারেজ। আপনি যদি এনাকে ভালোবাসেন, ম্যারেজের প্রপোজাল যদি দিতে পারেন, হয়তো ইনি অ্যাকসেপ্ট করতে পারেন। সেক্ষেত্রে ক্যাজুয়াল লাভ, ক্যাজুয়াল ফ্লিং, রিলেশনশিপ, ওই কুচিকু জিনিসপত্রের জায়গা কিন্তু এনার জীবনে এখন নেই, এনার জীবনে কিন্তু নেই। ওকে, এবং এটি আপনার ক্রাশের আপনার প্রতি ট্রু ফিলিংস। আপনি যদি এনাকে শুধু বলেন যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, চলো প্রেম করি কিছুদিন, বা চলো লিভ ইন করি, একে অপরকে বুঝি, তারপর নয়তো বিয়ে নিয়েই রাজি হবেন না, ইনি পাত্তাই দেবেন না। আপনি যদি এনাকে বলেন যে চলো আমি তোমাকে একটা স্টেবল রিলেশনশিপ দিচ্ছি, চলো আমরা বিয়ে করি, আমাদের উভয় পরিবারের বাবা মার আশীর্বাদ নিয়ে চলো আমরা একটা স্টেবল রিলেশনশিপে যাই, তবে ইনি আপনার কথা ভেবে দেখতে পারেন, নচেত নয়। প্রচুর ডিনায়াল রয়েছে এখানে। বন্ধুরা, আমি দেখে নেব এই ডেক থেকে একটি কার্ড নেব আমি। Acceptance is the key to inner peace. At times, we must accept things as they are. There is no point trying to change that which is beyond our control. বন্ধুরা, আপনাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যেটা সিচুয়েশন। আপনি যদি জোর জবরদস্তি করে এই মানুষটিকে বদলানোর চেষ্টা করেন, নিজের দিকে ঘোরানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন। জোর করে কিন্তু আপনি কারোর ভালোবাসা পেতে পারেন না। জোর করে আমরা অনেক কিছু পেতে পারি, জোর করে আমরা দেশ দখল করতে পারি, রাজ্য দখল করতে পারি, শরীর পর্যন্ত অধিকার করা যায় জোর করে, বাট মন, ভালোবাসা, লাভ, কেয়ার, এগুলো কিন্তু জোর করে পাওয়া যায় না। সুতরাং আপনাকে বলা হচ্ছে যে এই সিচুয়েশনটাকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করতে। অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি টু ইনার পিস। তাহলে আপনিও শান্তি পাবেন। নিজের মধ্যে যুদ্ধ না করে পরিস্থিতিটিকে অ্যাকসেপ্ট করুন বন্ধুরা। অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি টু ইনার পিস। অ্যাট টাইমস উই মাস্ট অ্যাকসেপ্ট থিংস অ্যাজ দে আর। জিনিসটা যেরম, ঘটনা প্রবাহ যেরম চলছে, আপনাকে সেইভাবে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। দেয়ার ইজ নো পয়েন্ট ট্রাইং টু চেঞ্জ দ্যাট উইচ ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। যেটি আমাদের কন্ট্রোলের বাইরে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেটাকে কিন্তু আপনি যদি কন্ট্রোল করতে চান তাহলে হিতে বিপরীত হবে। সুতরাং আপনার মানুষটিকে নিজের দিকে জোর করে ঘোরানোর চেষ্টা করবেন না। ওকে, সঠিক সময়ের অপেক্ষা করতে পারেন, বা যেটা বললাম
এনাকে আপনি সরাসরি বিবাহ প্রস্তাব দিয়ে দেখতে পারেন, যদি আপনি উপযুক্ত হন, বিবাহ উপযুক্ত হন, আপনি বিবাহযোগ্য হয়ে থাকেন, আপনার মানুষটি যদি বিবাহযোগ্যা বা যোগ্য হয়ে থাকেন। নয়তো ইনি কিন্তু এই মুহূর্তে প্রেম ভালোবাসার থেকে একটু দূরে দূরেই থাকতে চাইছেন, এবং জোর করতে গেলে পরে আপনাকে ইনি কিন্তু ঘৃণার চোখে দেখতে পারেন। মানবেন তো নাই, উল্টে শত্রু ভাবতে শুরু করবেন। ওকে, খুব সেন্সিটিভ হয়ে রয়েছেন এই মুহূর্তে, খুব সেন্সিটিভ। ফ্রি ইয়োর সেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। নিজেকে মুক্ত করুন বন্ধুরা। আপনি যদি এনার দুঃখে, এনার কষ্টে বয়ে যাচ্ছেন, কেন আমি ওকে পাচ্ছি না, কেন আমাকে পাত্তা দিচ্ছে না, কেন আমার হলো না, সে হয়তো কিছু জানেই না, বা হয়তো জানে কিন্তু তার জীবনের পরিস্থিতি আরও বেশি জটিল। নিজেকে আপনি একটু মুক্ত করুন। হ্যাঁ, নিজের জীবনের দায়িত্ব নিন। অন্যের জীবনের, দেখুন আমি প্রথমেই বললাম না, ভীষণ কন্ট্রাডিক্টরি। আমি দেখবেন আপনি মানে রিভার্সে গিয়ে দেখতে পারেন, আমি গ্রুপ 2 এর রিডিংয়ের শুরুতেই বললাম যে ভীষণ কন্ট্রাডিক্টরি, এখানে কন্ট্রাডিকশন, পরস্পর বিরোধী একটা মানসিকতা। এখানে এক জায়গায় বলছে কন্ট্রোল ছেড়ে দেওয়ার কথা, এক জায়গায় বলা হচ্ছে আবার কন্ট্রোল নেওয়ার কথা। কন্ট্রোল ছেড়ে দেওয়ার কথা কোন জায়গায় বলা হয়েছে? যে আপনি আপনার মানুষটি বা পরিস্থিতি, এই পর্যায়গুলোর থেকে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দিন। আপনার মানুষটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন না। আমরা কি করতে পারি না, নিজের জীবনের নিয়ন্ত্রণ বা নিজের জীবনের নিয়ন্তা কিন্তু আমরা হতে পারি। নিজেকে মুক্ত করুন বন্ধুরা, সমস্ত দুঃখ থেকে। অবিবেচকের মতো কোনো কিছু করবেন না, শুধু শুধু চাপ নেবেন না। সোজা কথা, যা আপনার হাতে নয় সেটা নিয়ে চাপ নিয়ে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে তো কোনো লাভ নেই। নিজেকে মুক্ত করুন। আমাদের জীবনের নিয়ন্ত্রণ, আমাদের নিজেদের জীবনের নিয়ন্ত্রণ আমরা কি করব না সেটা অনেকাংশে আমাদের হাতে কিন্তু ডিভাইন দিয়ে রেখেছে, ইউনিভার্স দিয়ে রেখেছে। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। অন্যকে বা পরিস্থিতিকে যদি আপনি নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে যান, আপনাকে কষ্ট পেতে হবে। ওকে, খুব পরিষ্কার মেসেজ এসছে গ্রুপ 2। যেই কথাগুলো বললাম অনেকেরই হয়তো মনোপুত হতে নাও পারে, এবং আপনাদের তো মানে অনেকেই আছেন যে মনোপুত কথা না হলেই এসে 4টে গালাগালি দিয়ে চলে যান, কিন্তু তারা এটা বোঝেন না যে ট্যারো কার্ড রিডিং এটি জেনারেল রিডিং হচ্ছে, এবং সেখানে কিন্তু ম্যাসিভ কালেকটিভ এনার্জিস থাকে। আপনার পছন্দ মতো যে সব কিছু প্লেটে সাজিয়ে দেওয়া হবে তা নাই হতে পারে। যদি ভালো না লাগে তাহলে বাইপাস করে চলে যেতে পারেন। কমেন্ট বক্সে এসে ভরিয়ে তো কোনো লাভ নেই। আর যদি মনে হয় যে জেনারেল রিডিং মিলছে না, পার্সোনাল রিডিং, পেড রিডিং যেটা, সেটা নেওয়ার রাস্তাও খোলা আছে। ওকে, মেসেজটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ এসছে গ্রুপ 2 এর জন্যে। একটু খতিয়ে ভাববেন, তলিয়ে ভাববেন। আপনার মানুষটি হয়তো বাইরে বাইরে খুব নিজেকে সাকসেসফুল প্রিটেন্ড করছেন, যে নিজে খুব সাকসেসফুল, উনি খুব হাসছেন, খুব গল্প করছেন, খুব খুশি টুশি দেখাচ্ছেন নিজেকে, কিন্তু এই মানুষটি কিন্তু মনে মনে গভীরভাবে আহত, ক্ষতিগ্রস্ত। ইনি কিন্তু মনে মনে ক্ষতিগ্রস্ত। তো আপনি যদি এনাকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ ডোন্ট বিকাম অ্যানাদার ব্যাটল অফ হিজ অর হার লাইফ। ওনার জীবনের আরেকটা যুদ্ধতে পরিণত হবেন না। পারলে ওনাকে একটু শান্তি দেবেন, ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কনস্ট্রাকটিভ কমেন্ট আপনারা অবশ্যই করতে পারেন। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি অবশ্যই শুনবো, এবং সেটার প্রতি আমি দৃষ্টি দেওয়ার চেষ্টা করব। অনেক লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে কিন্তু বন্ধুরা, এবং পার্সোনাল রিডিংয়ের পথ খোলা আছে, হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস পেয়ে যাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। Again, time to clear or cleanse the energies.
গ্রুপ 3 যারা ব্রাউন কালারের এই লিপস্টিকটি চুজ করেছেন, নাম্বার 130 এক্সট্রা। দেখে নেব যে আপনাদের যিনি ক্রাশ, আপনাদের স্বপনে জাগরণে স্বপনে জাগরণে আপনাদের যার বাস, যার বিচরণ, তার ট্রু ফিলিংস আপনার প্রতি। হতে পারে আপনাদের মধ্যে কথাবার্তা রয়েছে, আলাপ পরিচয় রয়েছে, আপনারা কথা বলেন, প্রতিবেশী, বা এমনও হতে পারে যে শুধু চোখের আলাপটুকুই রয়েছে, ব্যক্তিগতভাবে কেউ কাউকে চেনেন না। আপনি এই মানুষটির প্রতি প্রচুর ক্রাশ খেয়ে বসে রয়েছেন, কিন্তু এনার থেকে সেরকম কিছু সারা শব্দ পাচ্ছেন না, বুঝতেও পারছেন না যে এই মানুষটি কী ভাবছেন। আপনার সেই ক্রাশের ট্রু ফিলিংস আজকে দেখে নিচ্ছি গ্রুপ 3। দেখে নেব আপনার ক্রাশ আপনার প্রতি কী মানসিকতা পোষণ করেন। 3 of Pentacles, ওকে, 9 of Wands, অলরাইট, 8 of Cups, ওকে ওকে, 3 of Wandsটা মানে প্রত্যেকটা গ্রুপে আসছে, প্রত্যেকটা গ্রুপে। আমি একটু এক্সপ্লেন করব each cards with a new card. The moon, okay. Page of Pentacles, okay. The World, 5 of Wands আর 3 of Wandsটা মানে প্রত্যেকটা গ্রুপে আসছে কি। 10 of Swords, ওকে ওকে। বন্ধুরা, হতে পারে এই মানুষটি না আপনার কর্মক্ষেত্রে কোনো সহকর্মী, বা আপনারা একসাথে বিজনেস করেন, বা একসাথে কোনো রকমের নাটক বা কোনো সামাজিক কর্তব্য পালন, কোনো কিছুতে একসাথে কোথাও পার্টিসিপেট করেছিলেন, কোনো পিকনিক টিকনিকে একসাথে গিয়েছিলেন বা এরকম কিছু। এই মানুষটি কিন্তু এই মুহূর্তে না মানে নিজেকে নিয়ে ইনি খুব ব্যস্ত। হ্যাঁ, গ্রুপ 3তে না এই মানুষটি ঠিক জানেন না যে আপনি এনার প্রতি ক্রাশ খেয়ে বসে রয়েছেন। ইনি নিজেকে নিয়ে খুব ব্যস্ত, এবং আপনারা যারা দেখছেন গ্রুপ 3, আপনারা না এই মানুষটিকে বুঝতেও দেন না যে আপনি যে এনাদের প্রতি ক্রাশ খেয়ে বসে রয়েছেন। এবং আপনার মানুষটিও না নিজের পৃথিবী নিয়ে ভীষণ গ্রাউন্ডেড। উনি নিজের কেরিয়ারের কথা ভাবছেন। কেউ তো মানে কারোর আপনাদের মানুষটির কেউ না মানে আধ্যাত্মিক দিকে এগিয়ে যাওয়ার খুব একটা ইচ্ছা খুব রয়েছে। সেখানে উনি নিজের জীবনের পরিপূর্ণতা দেখতে পান। সংসার, প্রেম, ভালোবাসা এইগুলোর প্রতি অতটা নয়, কাজকর্ম এইগুলোতে মন, এবং এই এনার্জিটা না ভাইস ভার্সা হতে পারে না আপনারা খুব আধ্যাত্মবাদী গ্রুপ 3, এবং আপনার মানুষটি না জানেন না যে আপনি ওনাকে ভালোবাসেন। জানলেও খুব কনফিউজড। ইনি নিজের ইনটিউশনটাকে বোঝার চেষ্টা করেন। এনাদের হতে পারে নিজেদের ইনটিউটিভ পাওয়ার খুব বেশি। আপনার প্রতি এনার মনে কী ফিলিংস রয়েছে উনি ইনটিউশনের থ্রুতে এটি বোঝার চেষ্টা করেন, কিন্তু উনি না সেরকম কোনো সাড়া শব্দ আপনার তরফ থেকে পাননি। এবং আপনিও না ভীষণ, কি বলবো, আমি গ্রুপ 2তে দেখেছিলাম যে গ্রুপ 2
যেই মানুষগুলি ক্রাশ তারা নিজের ইমোশনকে সাপ্রেস করে রেখেছে। আমি গ্রুপ 3-তে দেখতে পাচ্ছি যে আপনারা যারা দেখছেন, যারা গ্রুপ 3 চুজ করেছেন, তারা আপনারা নিজেদের ইমোশনকে সাপ্রেস করে রেখেছেন, which is very rare. এবং আপনার মানুষটি এখনো হয়তো উনি কোনো হিন্টও পাননি। উনি নিজের ব্যক্তিগত জীবনে ঝামেলা, যন্ত্রণা এইগুলো নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত। কিছু কিছু মানুষের হতে পারে যে আপনাদের যারা ক্রাশ না, তাদের হয়তো ডিভোর্স হয়ে গেছে, খুব একটা স্টেবল রিলেশনশিপ থেকে অনেকটা আঘাত পেয়ে উনি হয়তো বেরিয়ে এসেছেন, বা হতে পারে ওনাদের বাড়িতে যে পারিবারিক পরিবেশ সেইটা হয়তো খুব একটা হেলদি ছিল না, সেখান থেকে হয়তো বেরিয়ে এসেছেন। এখন হয়তো উনি একা থাকেন, এবং একা উনি অনেক ভালো আছেন বলে উনি মনে করেন। এবং আপনার মানুষটি ঈশ্বরে বিশ্বাসী, খুব ঈশ্বরকে বিশ্বাস করেন, ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের চেতনা এগুলোতে সময় কাটাতে হয়তো পছন্দ করেন, ভালোবাসেন। ওনার জীবনে এই দুটোই প্রায়োরিটি, ওনার কাজ, ওনার নিজের কাজ যার মাধ্যমে উনি উপার্জন করেন অর্থ, এবং ঈশ্বর। উনি একমাত্র নিজের জীবনের অন্ধকারের একমাত্র আলোর দিশারি হিসেবে উনি ঈশ্বরকেই খুঁজে পান। এখানে উনি উনি এখন প্রেম ভালোবাসার কথা ভাবছেনই না। এখানে দেখুন সমস্ত এ পিছনে ঘুরে রয়েছে, এ আকাশের দিকে তাকিয়ে, এ মুখ ঘুরিয়ে রয়েছে পিছনে ফিরে, উপর দিকে তাকিয়ে, অন্য দিকে তাকিয়ে, আবার মুখ ফিরিয়ে রয়েছে, এ উপর দিকে তাকিয়ে রয়েছে, এ নিচের দিকে তাকিয়ে রয়েছে, এবং আপনারা হতে পারে আপনারা কর্মক্ষেত্রে একসাথে সহকর্মী, বা একসাথে কোনো বিজনেস করেন, একসাথে আপনারা কোনো কিছু করেন, সেখান থেকে আপনাদের আলাপ পরিচয়, এটা সম্ভব হতে পারে। কিন্তু আপনার মনের খবর জানেন। আপনি যে এনার প্রতি ক্রাশ খেয়ে বসে রয়েছেন, ইনি জানেন না, এবং এনার জানার বোঝার কোনো রকমের চেষ্টাও নেই। ইনি নিজের জীবনকে কিভাবে সুন্দর করে তুলবেন, ঈশ্বরকে কোথায় গেলে পাওয়া যেতে পারে, এই সব বিষয়ে ভীষণ আগ্রহী। এনার পিছনে না একসময় প্রচুর পলিটিক্স হয়ে চলেছে, ইনি এইসবকে পাত্তা দেন না। প্রচুর মানুষ এনাকে হয়তো জেলাসি করেন, ইনি এগুলো পাত্তা দেন না। ইনি ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে চলেন এবং ঈশ্বরকে বিশ্বাস করেন। উনি জানেন আলটিমেটলি যাই হোক না কেন, ঈশ্বর ওনাকে ঠিক ধরে নেবেন। আপনার সম্বন্ধে এনার না কোনো ক্ল্যারিটি নেই, এখানে কনফিউজড, নো ক্ল্যারিটির অভাব রয়েছে। ইনি নিজের ইনটিউটিভ মাইন্ডসেটকে কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করছেন, কারণ আমরা অনেক সময় ভাবি না যে কি আমাকে পছন্দ করে, বাট উনি না আপনার তরফ থেকে কোনো রকমের সেরকম সাড়াও কোনো দিন পাননি। বোঝেন, আপনি বোঝানো নি, উনি বুঝেননি, উনি বুঝতে চানও না। আপনার অ্যাকশন নিয়েও উনি কনফিউজড, কারণ আপনি কোনো দিন বোঝাতেই যাননি। গ্রুপ 3 আমি একটু আরেকটি কার্ড ডেক থেকে দেখব, যদি কোনো এক্সট্রা মেসেজেস থাকে। আপনার ক্রাশের ট্রু ফিলিংস, এবং সত্যি কথা বলতে কি হয়তো গ্রুপ 3 মানুষজন আমার উপর রাগ করবেন, বাট আমি তো এখানে পিপল প্লিজার নই, আমি এখানে কাউকে খুশি করতে তো আসিনি। কার্ড যা বলবে, কার্ডের মাধ্যমে যা জেনারেটেড হবে আমি সেটাই বলবো। শাফল করে নেব। আমি এখানে কাউকে খুশি করতে বসিনি, ওকে? কার্ড আমাকে যেটা বলবে, আই এম অনলি আ মিডিয়েটার, আমি একজন মাধ্যম। কার্ডের মাধ্যমে আমি ইউনিভার্সের বা ডিভাইনের মেসেজ আপনাদের কাছে কনভে করি। তো কার্ড যেটা আমায় বলবে আমি সেটা বলতেই হবে। হয়তো গ্রুপ 3 মানুষজন আমাকে বলতে পারেন যে এটা কি বলছেন দিদিভাই, বাট এটাই হচ্ছে ট্রুথ। কে 4 অফ ওয়ান্স এসছে, ওয়াও,
Father of Wands, King of Wands, okay. আচ্ছা, Page of Swords, okay. কার্ড সব উল্টে উল্টে যাচ্ছে, খুব অস্থির। হ্যাঁ, গ্রুপ 3 এনার্জি খুব রেস্টলেস, খুব রেস্টলেস। Daughter of Pentacles, Daughter of Swords, Daughter of Pentacles, okay. Four of Pentacles, Four of Wands, Four of Pentacles, and again 10 of Swords. Queen of Pentacles. বন্ধুরা, আপনি যদি এনাকে বিয়ের প্রস্তাব দেন, ইনি এগ্রি করবেন, ইনি অ্যাকসেপ্ট করবেন, ওকে। আপনি ছেলে হন, পুরুষ হন বা মহিলা হন, স্টেবল রিলেশনশিপ, ম্যারেজ ইত্যাদি প্রস্তাব যদি আপনি নিজে গিয়ে এনাকে যেচে দেন, আমি দেখতে পাচ্ছি আপনার তরফ থেকে অ্যাকশনের খুব অভাব রয়েছে। ইনি এক্সপেক্ট করছেন আপনি অ্যাকশন নেবেন। এনার কোনো ফিলিংস নেই, কারণ এনার ট্রু ফিলিংস, আপনার ক্রাশের ট্রু ফিলিংস আপনার প্রতি এটাই যে এনার কোনো ফিলিংসই জন্মাচ্ছে না। কারণ কেন জন্মাচ্ছে না? কারণ ইনি আপনার যে আদৌ এনার প্রতি কোনো ভালো লাগা ভালোবাসা রয়েছে সেটাই ইনি বুঝতে পারছেন না। আপনি বোঝান গাইজ, কামান, আপনারা বোঝান গ্রুপ 3 কী করছেন। ইনি একটা স্টেবল রিলেশনশিপ চাইছেন, ফ্যামিলি চাইছেন, সংসার, পরিবার, স্টেবিলিটি। এবং আপনি যদি এনাকে ভালোবাসা, প্রেমের প্রস্তাব দেন, নিজের ফিলিংসকে বোঝান, বিয়ের প্রস্তাব দেন, ইনি কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন, ওকে। ইনি খুব চনমনে, খুব স্টেবল, একদিকে খুব স্টেবল গ্রাউন্ডেড, আরেকদিকে কিন্তু খুব লজিক্যাল, খুব শার্প, ব্রেইনি। আপনি আগে বোঝান তো, বলুন তো, যদি একসাথে চাকরি করেন বা ব্যবসার কোনো কাজ করেন বা কোনো কিছু করেন একসাথে, এনাকে বলুন তো। আপনিই তো কীরকম গুটিয়ে রয়েছেন, আপনি গুটিয়ে, ইনি যদি বুঝতেই না পারলেন, ইনি তো আর অন্তর্যামী নন। আপনি এত গুটিয়ে থাকলে পরে উনি তো বুঝতেই পারছেন না যে আপনি এনাকে পছন্দ করেন বা ভালোবাসেন, তো ইনি কী করে ফিলিংস রাখবেন? আমি যেটা বললাম প্রথমে না, গ্রুপ 2-র ক্রাশরা নিজেদের ইমোশনকে সাপ্রেস করে রেখেছিল, আর গ্রুপ 3-তে দেখতে পাচ্ছি যারা আপনারা দেখছেন, আপনারা নিজের ইমোশনকে সাপ্রেস করে রেখেছেন ভয়ের চোটে। যদি না আসে উত্তর, কি হবে আমার তো প্রেস্টিজ পাংচার হয়ে গেল, এইরকম একটা থট গ্রুপ 3, ওকে। এইরকম একটা থট থেকে আপনারা অপারেট করছেন, যার জন্য কিন্তু আপনাদের একদম মন মানসিকতা কোথাও শান্তিও পাচ্ছেন না, অথচ এখানে ট্রু ফিলিংস দেখতে চলে এসছেন। আরে আগে নিজের ফিলিংসটাতে একটু বোঝান, তবে তো বুঝবেন ক্রাশের ফিলিংস কি। উনি যদি শুধু শুধু হ্যাংলার মতো আপনার চারপাশে ঘুরঘুর করেন, আপনার কি ভালো লাগবে? গ্রুপ 3, সরি টু সে। একটু বোঝান, কামন। ইনি কিন্তু চান যে আপনি বোঝান। আপনি যদি বোঝাতে পারেন এনাকে, বা এনাকে যদি আপনি গিয়ে বলেন, তাহলে কিন্তু ইনি সাড়া দেবেন। বন্ধুরা, আমি দেখব কোনো স্পেসিফিক মেসেজ যদি থাকে। Imagine all unwanted thoughts dissolving into light, creating room for new opportunities and possibilities for your life. বন্ধুরা, আপনাদের বলা হচ্ছে যে যত রকমের অদ্ভুত চিন্তাভাবনা, অযাচিত চিন্তাভাবনা, সেইগুলো আলোয় মিশে যাচ্ছে, এরকম চিন্তা করুন। অর্থাৎ আপনারা না অযাচিত চিন্তাভাবনা করছেন, অপ্রাসঙ্গিক চিন্তা করছেন, শুধু শুধু ভাবছেন যে না বলবে বা আপনাকে পাত্তা দেওয়া হবে না। ক্রিয়েটিং রুম ফর নিউ অপরচুনিটিস অ্যান্ড পসিবিলিটিস ফর ইয়োর লাইফ। নিজের জীবনে নতুন সুযোগ আপনিই তৈরি করতে পারেন। তার জন্যে আপনাকে গুটিয়ে থাকলে তো চলবে না, এক্সপ্রেসিভ হতে হবে, এক্সপ্রেস করুন। আগে আপনি তো বোঝান, তারপর দেখুন। আগে আপনি তো বলুন, বোঝান, তারপর তো রিয়াকশান আসবে। আপনি কোনো অ্যাকশান নিলেন না, অথচ রিয়াকশানের আশায় বসে রয়েছেন, ট্রু ফিলিংস দেখতে আসছেন, তাহলে কি করে হবে? ওকে গ্রুপ 3,
একটু বলুন টলুন, একটু বোঝান টোঝান, তবে তো। বলতে না ইচ্ছা একটু বোঝান অন্তত। সবসময় আপনি যদি গম্ভীর হয়ে থাকেন, অ্যাটিটিউড নিয়ে থাকেন, তাহলে আপনার মানুষটি কী করে বুঝবেন যে আপনি ক্রাশ খেয়ে একেবারে ভিতরে ভিতরে মরে রয়েছেন এনার জন্যে, তাই না? ইনি কিন্তু এক্সপেক্ট করছেন যে আপনি অ্যাকশন নেবেন। আপনি যেই মুহূর্তে অ্যাকশন নেবেন, ইনি কিন্তু এনার কিন্তু অ্যাকসেপ্টেন্সের এনার্জি রয়েছে, উনি গ্রহণ করবেন আপনার প্রস্তাব। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট একটা কার্ড, রিলিজ ইউর এক্স, দ্য টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইউর এনার্জি। আপনি যদি নিজের এক্সের থেকে পাওয়া কোনো আঘাতের কারণে নতুন সম্পর্কে যেতে চাইছেন না, বা আপনার ক্রাশকে কিছু বলতে আপনার লজ্জা করছে, কারণ আপনি এর আগে হয়তো রিলেশনশিপে কোনো রকমের প্রবলেম দেখেছেন, ব্রেকআপ হয়ে গেছে, কোনো টক্সিসিটি দেখেছেন, আপনাকে বলা হচ্ছে রিলিজ ইউর এক্স, দ্য টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইউর এনার্জি। নিজের অতীতকে টাটা বাই বাই, যে চলে গেছে সে চলে গেছে। ওকে, আপনাকে বলাই হচ্ছে ক্রিয়েটিং রুম ফর নিউ অপরচুনিটিস অ্যান্ড পসিবিলিটিস ফর ইউর লাইফ। দুশ্চিন্তা, দুর্ভাবনা, আমাকে না করে দেবে, আমাকে হয়তো এও ভালোবাসবে না। আমি দেখতে পাচ্ছি যে গ্রুপ টুর মানুষজন যারা গ্রুপ টু দেখছিলেন, তাদের ক্রাশেদের সাথে যেই প্রবলেমটা ছিল, এখানে গ্রুপ থ্রি যারা দেখছেন তাদের সাথে সেই প্রবলেমটা রয়েছে। মানে এমন মনে হচ্ছে যে গ্রুপ টুর ক্রাশ হলেন গ্রুপ থ্রিরা। মনে হচ্ছে গ্রুপ টুর ক্রাশ হলেন গ্রুপ থ্রিরা, কারণ গ্রুপ টু যারা দেখছিলেন তাদের ক্রাশের সাথে ঠিক যেই প্রবলেমটা হচ্ছিল না, আপনাদের সাথেও সেই প্রবলেম, সিমিলার, অলমোস্ট কাছাকাছি। অতীত নিয়ে পড়ে থাকবেন না গ্রুপ থ্রি। ওকে, অতীতে যা হওয়ার হয়ে গেছে, যে গেছে সে গেছে, নমস্কার তাকে। সে নিজের জীবনে ভালো থাকুক, আনন্দে থাকুক, সুখে থাকুক, আপনি আপনারটা দেখুন। এখন যদি কাউকে ভালো লাগে, কাউকে ভালোবেসে থাকেন, মনে মনে খুব পছন্দ, বলতে পারছেন না, তাকে বলুন, তাকে বোঝান, একটা ডেটে যান, একটা ক্যাজুয়াল ডেটে যান, একটা কফি ডেটে যান। যদি আপনারা একসাথে একই অফিসে চাকরি করেন বা একই সাথে কোনো কাজকর্ম করছেন, তাহলে তো আরও সহজ কমিউনিকেট করা। ভদ্রভাবে কমিউনিকেট করলে কিন্তু কোনো মানুষ ডিনাই করে না। ভদ্রভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন, সেই মানুষটি নিতান্ত যদি অভদ্র না হয়, তাহলে কিন্তু সে ডিনাই করবে না। ক্যাজুয়াল ডেটে যান, কথাবার্তা একটু বলুন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। আপনি যদি নিজেকে গুটিয়ে রেখে দেন, ওই এক্সের কথা ভেবে চলেছেন, তাহলে কি করে হবে? এক্সকে রিলিজ করুন। নতুন মানুষটি আপনার, যিনি এখন বর্তমান ক্রাশ, তার উপর কনসেন্ট্রেট করুন। আপনার মানুষটি ঈশ্বরে খুব বিশ্বাস করে, সেও চায় তার জীবনে একটা মিরাকল ঘটুক। আপনি ঘটান না সেই মিরাকলটা, অসুবিধা কি গ্রুপ থ্রি? প্রচুর প্রচুর আশীর্বাদ রয়েছে আপনাদের প্রতি, আপনাদের উপরে ডিভাইনের, ঈশ্বরের, এবং এখানে তিনটি গ্রুপই ডিভাইনলি প্রোটেক্টেড এবং ব্লেসড। বাট সিদ্ধান্ত কিন্তু আপনাদের নিতে হবে। যদি রিডিংয়ের গাইডেন্স ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, এবং লাইফে যেই জার্নিটা আপনারা অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করছেন আপনার ভালোবাসার মানুষটির সাথে, ম্যানিফেস্ট করতে পারবেন। ওকে, বাট পজিটিভ থাকতে হবে। ওই নেগেটিভ মাইন্ডসেট, নেগেটিভ চিন্তাভাবনা, উল্টোপাল্টা কমেন্ট করা, ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না বলেই যা খুশি বলে বেরিয়ে গেলাম, এই ধরনের মাইন্ডসেট থেকে যারা অপারেট করছেন, তাদের একটা কথাই বলবো, ট্যারো রিডিং দেখে খুব একটা লাভ আপনাদের হবে না। কেন বলুন তো? কারণ আপনারা নিজের মধ্যে যে পরিবর্তনটা আনা প্রয়োজন, সেইটা আনতেই পারছেন না। প্রচুর শ্যাডো ওয়ার্ক করতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। নিজের মধ্যে পরিবর্তন আনতে পারলে দেখবেন অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। সো গ্রুপ থ্রি, এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার,
সাবস্ক্রাইব করুন, কনস্ট্রাকটিভ কমেন্ট করুন, খুব ভালো লাগে আপনাদের কমেন্ট, আমি উৎসাহ পাই কাজে। এবং যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন, সেখানে পুরো ডিটেলস ফি স্ট্রাকচার আমি পাঠিয়ে দিই, তো আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। সো গ্রুপ 3 ভীষণ ভালো থাকবেন আপনারা, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, প্রত্যেককে এই কথা বলি আমি। দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে, বাই।